লাইভ স্ট্রিমিং হিসেবে পরিচিত এবং লাইভ ব্রডকাস্ট করার ব্যবস্থা করা হয়। এই মামলাটি রিট পিটিশনটি আজকে শুনানি হয়েছে। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে একটি রুল জারি করেছেন যে কেন গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ মামলাসমূহ যা উচ্চ আদালতে শুনানি হয় তা সরাসরি ব্রডকাস্ট করার ব্যবস্থা করা হবে না, এই মর্মে একটি রুল জারি করেছেন এবং আগামী 26শে জুন 2025 পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন। আমরা আশা করব যে এই ব্যবস্থা যদি আমাদের উচ্চ আদালতে ইন্ট্রোডিউস করা যায়, ভারতের মতো, পাকিস্তানের মতো, ইংল্যান্ড, আমেরিকা সহ 21টা দেশের সিস্টেম আমরা দেখিয়েছি, যেখানে আমাদের চাইতেও আরও দুর্বল দেশেও এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে। যদি এইটা চালু করা যায় তাহলে আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে আরেকটা নতুন ডাইমেনশন অ্যাড করা সম্ভব হবে বলে আমরা মনে করি। হতো যদি আইনজীবী বিচারক জানতে পারত যে তিনি কি কথা বলছেন, কি রেফারেন্স দিচ্ছেন, কি বক্তব্য উপস্থাপন করছেন, কিভাবে আর্গুমেন্ট করছেন, কিভাবে পেজ দেখাচ্ছেন, কিভাবে আদালতকে কনভিন্স করার চেষ্টা করছেন, তাহলে আমার মতে আইনজীবী এবং বিচারক সকলেই কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক সতর্কতা এবং শিক্ষা দীক্ষায় আরও অনেক বেশি সচেতনতা অর্জন করতেন, আর্গুমেন্টেটিভ হতেন এবং রেফারেন্স সঠিকভাবে ব্যবহার করতেন। আইনজীবীরা আমরা আপিল বিভাগে কোথায় কি কথা বলছি, মক্কেলের পক্ষে, জনসাধারণের পক্ষে সব দেখা সম্ভব হয় না, কিন্তু যদি দেখার সুযোগ হতো তাহলে আমরা অনেক সতর্ক হতে পারতাম। এটি সকলের জন্য প্রয়োজন। এই জন্য করাটা অসুবিধার কোনো কারণ নাই, করাটাই বরং সুবিধারই কারণ হবে বেশি। এই জন্য আমরা বলছি শুরুতে সব মামলা না, শুরুতে আমরা বলেছি জনগুরুত্বপূর্ণ মামলা আর সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ কেস। যেমন ধরেন আপনার ত্রয়োদশ সংশোধনীর কেয়ারটেকার মামলার রিভিউ শুনানির জন্য আসতেছে। এই ত্রয়োদশ সংশোধনীর মামলা আপডেট বাংলাদেশের সকল নাগরিকেরই জানার অধিকার আছে, কিন্তু কোর্টের ভিতরে কি হচ্ছে তা বাস্তবে দেখার কোনো সুযোগ কারো পক্ষে নাই। কোন আইনজীবী কি আর্গুমেন্ট করছেন, তার জবাবে কোন বিচারক কি জবাব দিচ্ছেন। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেরটা আমরা গুরুত্বপূর্ণ মামলা দেখতে পাই, আমরা দেখতে পাই ইংল্যান্ড, আমেরিকা, আইসিসি সহ গুরুত্বপূর্ণ কেসে, কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট দেখতে পাই না কেন? আমরা পাবলিক করতে চাই না কেন? এটা পাবলিক করলে অসুবিধা কোথায়? কোয়ালিটি এনশিওর হবে, সকলেই ট্রান্সপারেন্ট হবে, সকলেই জবাবদিহিতার মধ্যে আসবে। এটা হওয়া উচিত এবং আমার বিবেচনায় হলে সকলেরই সতর্কতা বাড়বে, কারোই অসুবিধা হবে না।